নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যারা এখনো অবধি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা করতে পারেননি, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটাকে টিপে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো আজকে একটা এই প্রতিবেদনে আসার আগে ছোট্ট একটা ক্লিপিং আপনারা দেখুন। पूजक माता को हम श्रद्धा करते हैं और ये लोग किसका नाम पे आपको नाम है दंगा करने चाहता है। कोई दंगा करने अगर आते हैं आप चुपचाप रहो, माथा ठंडा रहो, बिल्कुल आप रहे कुलकुल, हम रहेगा कुलकुल। उसको दंगा फसाद का टकराव हम नहीं करने देंगे। एक चॉकलेट बम भी बंद फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাব আর লেদারটা হচ্ছে এনআরসি আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান বরাবরই আপনাদের আশীর্বাদে নয়, আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসের সাথে যদিও ওদের বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া ভোট কি করবে আমরা দেখে নেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায় তৃণমূল কংগ্রেস। দেখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে গেছেন এবং ওনার এই মরিয়া হওয়াটা ভয়ের থেকে। ভয়টা কেন না, পশ্চিমবঙ্গের যে 30% মুসলিম ভোট গত 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই 30%-এর 92% আপনি আপনার ঝুলিতে ঢোকাতে পেরেছিলেন। তার 1.5 বছরের মাথায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির উপনির্বাচনে সুব্রত সাহার মৃত্যুর কারণে যে উপনির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে বাইরন বিশ্বাসের জেতাটা আপনার কাছে অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছিল। আপনি বুঝতে পেরেছিলেন যে মুসলিম ভোট আপনার থেকে সরছে এবং পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনে, যার জন্য আপনি পঞ্চায়েত নির্বাচনে আপনার দল বিরোধীদের বহু জায়গায় দাঁড়াতে দেয়নি, ভোট দিতে দেয়নি, এমনকি তৃণমূলের সমর্থকরাও ভোট দিতে পারেননি বলে তারা অনেকেই অভিযোগ করেন। এখন এই ভয়ের কারণটা কি? ভয়ের কারণটা হচ্ছে সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছে 15 বছর, আপনি রাজত্ব করছেন 12 বছর। আদপে আপনার এই 12 বছর 13 বছরের রাজত্বে মুসলিমদের আর্থসামাজিক অবস্থার কোনো উন্নতি আপনি কার্যত করতে পারেননি। তাদের শুধু ভোট ব্যাংক হিসাবে আপনি ব্যবহার করে গেছেন। কিছু ইমাম মুয়াজ্জেমদের ভাতা দিয়েছেন, কিছু স্টুডেন্টদের স্কলারশিপ দিয়েছেন, এছাড়া আপনি আর তাদের আর্থসামাজিক ব্যবস্থার কোনো উন্নতি করতে পারেননি। আজকে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি এবং পুলিশে নিয়োগের ক্ষেত্রে যে পার্সেন্টেজ মুসলিম এখানে সুযোগ পায়, তার থেকে অনেক বেশি পায় গুজরাটে। আজকে সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মুসলিমরা যে আয় করে এই রাজ্যে, অন্য রাজ্যের থেকে সেই শতাংশের বিচারে অনেক কম। কার্যত মুসলিমরা আজকে এই জিনিসটা বুঝতে পেরে গেছে, যার জন্যই আপনার পাশ থেকে সরে যাচ্ছে। আর এই সরে যাওয়ার কারণে আপনি ভীত সন্ত্রস্ত, কারণ যে কোনো নির্বাচনে আপনি 30% ভোট ব্যাংককে বগল দাবা করে তারপরে নামতেন ভোটে। এখন কিন্তু কার্যত এই 30%-এর কাছাকাছি যে মুসলিম ভোট, তার বেশিরভাগটাই কিন্তু আপনার হাতছাড়া হয়ে গেছে এবং আপনার থেকে মুসলিম সমাজ অনেক বেশি বিশ্বাস করছে কংগ্রেস এবং বামপন্থীদের, এবং একটা অংশ তারা বিজেপির প্রতিও আকৃষ্ট হয়েছে। আজকে বকটু এর ঘটনা ঘটেছে, আজকে আপনার আনিস খানের হত্যাকাণ্ড হয়েছে, আজকে ওই মুসলিম ঘরের একজন ছেলে পীরজাদা, যিনি হচ্ছেন আব্বাস সিদ্দিকী, পশ্চিমবঙ্গের একমাত্র বিধায়ক আইএসএফ দলের, তাকে অন্যায়ভাবে জেলে পুড়ে রেখে দিয়েছিলেন আপনার সরকার। এইগুলো মুসলিম সমাজ আজকে বুঝতে পারছে। কোনো ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে বিচারটা হয়নি। আপনার সরকার, আপনার পুলিশ এই ভুলগুলোকে স্বীকার করেনি। আজকে গ্রামে গ্রামে মুসলিমরা আজকে অত্যাচারিত, বঞ্চিত। তারা কিন্তু আজকে আবাস যোজনার ঘর থেকে শুরু করে বলুন, 100 দিনের কাজ থেকে শুরু করে বলুন, তারা কিন্তু আজকে দেখতে পাচ্ছে যে তারা বঞ্চিত হচ্ছে।
অন্যরাও বঞ্চিত হচ্ছে, তারাও বঞ্চিত হচ্ছে, এমনি তো তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। তাই আজকে আপনার এই ভয়ের কারণ থেকে আপনি পবিত্র ঈদের একটা অনুষ্ঠানে গিয়ে রেড রোডে আপনি নির্বাচনী প্রচার করলেন, আপনি মুসলিমদের মসিয়া হওয়ার চেষ্টা করলেন যে একমাত্র আপনিই বাঁচাতে পারেন। আপনি যতই বলুন মুসলিম সমাজ আপনাকে চিনে গেছে। সে মিহিলাল শেখ আপনার সঙ্গে নেই বকটুয়ের, আপনার সঙ্গে কাজী মাসুম আক্তার নেই, আপনার সঙ্গে আইপিএস রিটায়ার্ড আইপিএস নজরুল ইসলামের মতন মানুষরা নেই। আপনার দলে আজকে শাহজাহানদের ভিড়, আপনার দলে আজকে মুদাস্সারদের ভিড়, জাহাঙ্গীরদের ভিড়। সাধারণ মুসলিম সমাজ আজকে কিন্তু আপনাদের প্রতি মুখ ফিরিয়েছে। সম্প্রতি হাওড়ায় একটি ঈদের আগে ইফতার পার্টিতে গিয়েছিলেন আপনার হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। আজকে বিভিন্ন জায়গায় মুসলিমরা আজকে শতাব্দী রায়কে ধরে গ্রামের অনুন্নয়নের জন্য গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে এই জিনিসগুলো আপনি বুঝতে পেরেছেন বলেই খুব স্বাভাবিকভাবে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে আপনি দাঙ্গা লাগানোর কথা বলছেন। এই কথা আপনার মানায়? আপনি মুখ্যমন্ত্রী, আপনি প্ররোচনা দিচ্ছেন কেন? পশ্চিমবঙ্গের এই দাঙ্গার ইতিহাস মানুষ ভুলে গেছে। মানুষ সম্প্রীতি চায়, ঐক্য চায়। সেখানে আপনি দাঁড়িয়ে একে তো নির্বাচনী প্রচার করলেন, যেটা করা যায় না ঈদের অনুষ্ঠানে, পাশাপাশি আপনি দাঙ্গার কথা বলে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছেন, প্ররোচনার সৃষ্টি করছেন। তাই আমি বলবো যে আপনি মুখ্যমন্ত্রী, নির্বাচনী প্রচার করুন, কিন্তু এমন কিছু বলবেন না, এটা আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, যাতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়। আপনি চেষ্টা করুন মুসলিম সমাজের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের। আপনি চেষ্টা করুন পশ্চিমবঙ্গের বুকে সৌভ্রাতৃত্বটা রাখতে। এই কথাই বলবো আজকের এই এপিসোডে, কারণ এটাই আপনার ভয় পাওয়ার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা নিয়ে আপনাকে অবশ্যই বলবো, আপনাদের কাছে আসবো পরের দিন, আগামীকাল। আজকে এই অবধি আমার প্রতিবেদন রেখে আপনাদের সকলকে নববর্ষের আরেকবার শুভেচ্ছা জানিয়ে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে প্রণাম জানিয়ে